যে স্বৈরাচারী হাসিনা সে যখন ছাত্র সমাজের কাছে পরাজিত হয়েছে, নির্লজ্জভাবে সে পলায়ন করেছে। এখন সে পালিয়ে যাওয়ার পরও তার দোসররা থেকে গিয়েছে এবং তারা তার সেই তাবেদারি এই প্রশাসন চাচ্ছে যে একটা জুডিশিয়াল কুয়ের মাধ্যমে আমাদের এই ছাত্র জনতার বিপ্লবকে তারা প্রশ্নবিদ্ধ করবে। আমরা আশাবাদী, আমরা যেভাবে দীর্ঘ 16 বছরের স্বৈর শাসক হাসিনাকে পদত্যাগে বাধ্য করেছি, হাসিনাকে হটিয়েছি, ঠিক একইভাবে আমরা যতক্ষণ আমাদের বিজয় আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই নব্য যে কনসপারেন্সি এটা আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে লড়াই করে বাঁচতে চাই। লেগেছে 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 এই গাড়ি অটো রক্ত লেগেছে দিয়েছি তো বাঁচতে চাই। লড়াই 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 চাই। রক্তে আগুন লেগেছে। বিচারকদের পদত্যাগ চাওয়ার প্রধান কারণ হচ্ছে ওনাদের যারা নিয়োগ দিয়েছেন স্বৈরাচারী হাসিনাই তাদেরকে নিয়োগ দিয়েছেন। এটা একটা তাদের অপতৎপরতার একটা অংশ, যে হচ্ছে তারা প্রথম থেকে শুরু করে দিয়েছে আমাদের যে 5 তারিখের বিজয়ের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভাঙচুরের মাধ্যমে আমাদের যে 24-এর যে বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে। এটার পরবর্তী স্টেপটি হচ্ছে হাইকোর্টের যে ফুল বেঞ্চ আছে, এই ফুল বেঞ্চ আজকে ডাক দিয়েছে। হয়তো তারা এমন কোনো রায় দিয়ে হয়তো ভারতের কোনো দালালের মাধ্যমে রয়ের মাধ্যমে হচ্ছে এই রায়টা দিয়ে হয়তো উনি ভারতে পালাই যেতেন। এই কারণে হচ্ছে আমরা ছাত্র সমাজ আজকে দাঁড়িয়েছি যে হচ্ছে ওনাকে যাতে পালাইতে যেতে না পারে, উনি যাতে কোনো অপসংস্কৃতি বা অপরাজনীতির শিকার, আমরা যাতে আমাদের 24-এর বিজয় যেন কোনো ধরনের অপসংস্কৃতি বা অপরাজনীতির শিকার যাতে না হয়, সেই কারণে আমরা আজকে দাঁড়িয়েছি। আমরা আমাদের যে ফুল বেঞ্চ আছে, হাইকোর্টের যে ফুল বেঞ্চ আছে, হাইকোর্টের ফুল বেঞ্চ প্লাস আপিল বিভাগের ফুল বেঞ্চ, আমরা সম্পূর্ণভাবে পদত্যাগ না করা পর্যন্ত, এই আজকে বৃষ্টি চলতেছে, বৃষ্টির মধ্যে ঝড় তুফানের মধ্যে আমরা আজকে দাঁড়িয়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে আমরা এখান থেকে ছাড়বো না। আরেকটা প্রশ্ন যে সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন 24-এর ছাত্র অভ্যুত্থানের অর্জনকে ভূলিষ্ঠিত করার জন্য একটা গোষ্ঠী অপতৎপরতা শুরু করে দিয়েছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই স্বাধীনতা 24-এর অভ্যুত্থানের এই অর্জন ছাত্র সমাজ ছেড়ে দিবে না। আমরা বাংলাদেশের সকল বিচারক এবং বিচারালয়ে যত প্রশাসনিক কর্মকর্তারা রয়েছে তাদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই, অবিলম্বে পদত্যাগ করুন। আপনারা কে কোথায় থাকুন, আপনাদের বাসা বাড়ি, আপনাদের পরিবারের সদস্যরা কোথায় থাকে আমরা চিনি। যদি কোনো ধরনের চক্রান্ত করার চেষ্টা করেন, আপনারা কেউ দেশ থেকে পালাতে পারবেন না। রাজনৈতিক নেতারা গা ঢাকা দিয়ে তাদেরকে নিরাপদ করেছে। আপনারা পালাতে পারবেন না, আপনাদের পরিবারের সদস্যরা পালাতে পারবেন না। আপনাদেরকে যদি ছাত্র জনতা মাটির সাথে মিশিয়ে দেয় তাহলে কিন্তু আপনারা এই ছাত্র জনতাকে দায়ী করতে পারবেন না। যতক্ষণ না এই স্বৈরাচারের দোসররা, যারা এই 16 বছরের স্বৈরাচারীকে টিকিয়ে রেখেছে, তারা পদত্যাগ না করছে, আমরা বাংলাদেশের প্রত্যেকটা আদালত চত্বর, বিচারালয় সামনে অবস্থান করছি। আমরা রাজপথ ছাড়ছি না।